আপনার ভণ্ডামিতে অনেকদিন হলো কালনেমি ভৈরবী, এবার আপনি তারাপীঠ থেকে বিদায় হন। না বামদেব, না ওই অন্নদা সুন্দরী, কারোরই তো কোনো ক্ষতি করতে পারলেন না আপনি, এরপরেও আপনি তারাপীঠে থাকবেন? আপনার বাস এবার তারাপীঠ থেকে তুলতে হবে। আপনাকে ভরসা করে আমরা বারবার ঠকেছি, তাই আপনাকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমি আপনাকে অনুরোধ করেছিলাম এখানে আসার জন্য, আমি বলছি আপনাকে বেরিয়ে যেতে, আমি বলছি আপনাকে বেরিয়ে যেতে, অনুরোধ করছি এখান থেকে চলে যেতে। বড় কুমার, আপনি আমাকে এখান থেকে যতই বেরিয়ে যেতে বলুন না কেন, এই তারাপীঠে যদি কেউ বামদেবের কোনো ক্ষতি করতে পারে তাহলে সেটা আমি, এই কালনেমি ভৈরবী। বামদেব আর অন্নদার উপর মা তারার কৃপা আছে, তাই তারা আজও বেঁচে, নইলে অনেক দিন আগেই তাদের শেষ করে ফেলতাম আমি। তাহলে তো আপনার ক্ষমতায় কোনো কাজই রইল না। বামার আর অন্নদার ক্ষতি করা আপনার পক্ষে তো তাহলে অসম্ভব। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ বড় কুমার। অসম্ভবকে সম্ভব আমি করে দেখাব। এতদিন ধরে তো আমরা আপনার কথা শুনেই চললাম, কিন্তু কাজের কাজ কি কিছু হলো? যে মা তারার কৃপাধন্য তার সঙ্গে লড়াই করতে সময় তো লাগবেই। এতটা অধৈর্য হলে তো চলবে না। বড় কুমার, আপনি আপনার স্ত্রীকে বোঝান যে উনি যদি এতটা উতলা হন তাহলে ক্ষতি ওনারই হবে। আমার ক্ষতি? কি বলতে চাইছেন আপনি? রানীমা, 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 কি হয়েছে রানী? রানীমা, তোমাকে যে ঠিক থাকতে হবে, সাবধানে থাকতে হবে, নইলে যে বিপদ ঘটে যাবে। ওরে মেয়ে, আমি শান্তিপীঠ মহাপীঠ তারাপীঠে আছি। আমি যতক্ষণ এখানে আছি আমার কোনো বিপদ হবে না। মা তারা আমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। শান্তিতে রাখবে। শান্তি যেমন আছে ঠিক তেমনই অশান্তিও আছে গো। ভালো যেমন আছে ঠিক তেমনই খারাপও আছে গো। আর দেবতা যখন আছে ঠিক তেমনই দানবও আছে। এসব তুই কি বলছিস রে? আমার কথাটা একটু মন দিয়ে শুনেই দেখো না। মানবদের মধ্যে 3 গণ থাকে, দেবগণ, নরগণ আর রাক্ষসগণ। সত্যকে সবসময় অসত্যের ওপর, দেবকে সবসময় দানবের ওপর বিজয় পেতেই হয় গো। এই লড়াই যে চিরন্তন লড়াই, এই লড়াই যে চলতেই থাকে। সত্যের জিত হলেই যে শান্তি রক্ষা পাবে।
তুই এতটুকু মেয়ে হয়ে এমন সব কথা বলছিস যেন বড়রা এমন সত্যি কথা বলতে পারে না। আমার সব সময় মনে হয় যে তোকে ধরে রাখি, তোর সব কথা শুনি। ধরেই তো আছো গো, আর আমার কথাও শুনছো। বাবা রানীমা, এই মেয়ে তো দেখছি বড়দের কান কেটে দেবে। কিরম মিষ্টি করে পাকা পাকা কথা বলে দেখুন। পাকা বুড়ি একটা। নগেন, চলো আমরা বামার কুটিরে যাই। তাই চলুন রানীমা, বাবা ঠাকুরও আমাদের সঙ্গে দেখা করবে বলে অপেক্ষা করে থাকে। চলুন। কিরে মেয়ে, তুই যাবি আমাদের সঙ্গে বামার কুটিরে? যাবো তো বটেই, আমি যে তোমার ছায়ার সঙ্গী। কি হলো, যাবি না? হ্যাঁ, নিশ্চয়ই যাব। তুলসী, বলো তোরাও চল। চল 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 চল। দাঁড়ো গো রানীমা। মার্জনা করবেন বড় কুমার। মা তারা রোষের মুখে পড়ে আমরা যে কত বড় বিপদের সম্মুখীন হয়েছি আপনি তা চাক্ষুষ করেছেন। বাবাকে যতবার বিপদে ফেলতে গেছি ততবার আমরা নিজেরাই বিপদে পড়েছি। কি বড় রানীমা? বড় কুমার, আপনার মনে আছে বামাকে যখন চাবুক মেরেছিলেন তারপর আপনার কি হয়েছিল? নীলমাধব, চুপ করো। আমার কথা একটু ভেবে দেখবেন, এই তারাপীঠে তো অনেক কিছুই ঘটে গেল। মূর্খের দল, মূর্খের দল। এত ভয় পেয়ে থাকলে তোরা সফল হবে কি করে? চেষ্টার অভিমুখ বদল করতে হবে। রানীকে যখন সরানো যাচ্ছে না তখন রাজাকে আক্রমণ করতে হবে। রাজাকে যদি হেনস্থা করা যায় তাহলে সে মহলচ্যুত হবে, আর তার সাথে সাথে রানীও দূর হয়ে যাবে রাজপ্রাসাদ থেকে। তখন আপনি হবেন রাজমহলের অধিপতি। সবকিছু হবে আপনার। নরাধম, তোদের পাপের শাস্তি হবেই। আর সেই শাস্তি দিতে আমার পুত্র বাবা খুব তাড়াতাড়ি আসছে। বাবা আসলেই তোদের এই অরাজকতার হাত থেকে মুক্ত হবে তারাপীঠ। ন্যায়ের আলো জ্বালিয়ে আমার পুত্র বাবা আসছে রে হতভাগার দল, সাবধান। তুমি এত বকবক না করে একটা ভালো গল্প শোনাও নাকি? রক্তবীজ অসুরের গল্প, পাপের ওপর পুণ্যের জয়ের গল্প।